আপনাদের যে জাতীয় লীগের যে অফিস, আপনি তো মনে হয় ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাকি আহ্বায়ক? না না ভাই, এটা হইলো এমনি যে চেয়ারম্যান এমনি আমাদের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন পেতে হিড়িক দেখা গেছে নির্বাচন কমিশনে। এরই মধ্যে প্রায় 1.5 শতাধিক রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করলেও অধিকাংশ দলেরই নেই পূর্ণাঙ্গ কমিটি ও অফিস। রাজনৈতিক দলের নিবন্ধন পেতে যাচাই বাছাই করার কথা থাকলেও প্রশ্ন উঠেছে বাংলাদেশ জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার খবরে। নিবন্ধনের জন্য দলটির কেন্দ্রীয় কার্যালয় হিসেবে কেরানীগঞ্জের ঠিকানা ব্যবহার করলেও আদতে সেখানে কোনো অস্তিত্ব নেই তাদের। অবশেষে মিরপুরের মাজার রোডের একটি বাসার ঠিকানা পেলেও সেখানে গিয়ে দেখা যায় একটি মুদি দোকানের গোডাউন, সেটা আবার তালা দেয়া। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর মিরপুরের মাজার রোডের একটি ভবনে, যেই ভবনে ঠিকানা দেওয়া হয়েছে জাতীয় লীগ নামে একটি রাজনৈতিক দলের, কিন্তু এখানে এসে দেখা গেল যে একটি গোডাউন এবং সেটি তালাবদ্ধ। 3 তলা ভবনের নিচতলায় সামনে মুদি দোকান, কফি শপ ও সেলুন, আন্ডারগ্রাউন্ডে গাড়ির ওয়ার্কশপের পাশেই একটি রুম, সাথেই দেখা যায় নারী ও পুরুষের জন্য পৃথক 2টি টয়লেট। স্থানীয়দের দাবি এই ভবনে কখনো কোনো রাজনৈতিক দলের অফিস ছিল না, তবে কয়েকদিন আগে সাংবাদিক আসার খবরে একটি ব্যানার টানালেও সেটিও এখন খুলে ফেলা হয়েছে। 4-5 দিন মনে সবাই বলছে যে এখানে ব্যানারটা লাগানো ছিল একদিন, জাস্ট একদিনের পরে এরা যে খুলছে, এই যে আপনার লোহা মারা দেখছেন ওই জায়গায় লাগাইছিল, এই যে খুলছে, এই যে একদিন চালানোর পরে আর বন্ধ করে আর খুলেই না। আমি যদি আপনার প্রতিষ্ঠানে যাই আমি যদি সিলসাক করে ব্যানার দিই, এটা দেওয়ার পর একটা ছবি দিয়ে যদি আমি পোস্ট করে বলাইলাম এটা আমাদের অফিস, এটা কি আপনারা কি বিলিভ করবেন? এটা অবশ্যই ডকুমেন্ট আছে। ওখানে তো লোকই নেই, ওই জাস্ট একলাই বসে, আর মূলত আর গুডাউন এটা হয়তো বা মনে পরিচিত। ভবনটির দায়িত্বে থাকা এই ব্যক্তি জানান মূলত মুদি দোকানের গোডাউন হিসেবেই ব্যবহার হয়ে আসছিল রুমটি, কিন্তু হঠাৎ করে রাজনৈতিক দলের অফিস হিসেবে সংবাদ দেখতে পান তারা। রুম এটা ভাই গোডাউন, এটা মূলত উনি ডিলার, ঠিক আছে? ওরা যদি এভিডেন্স দেখতে চান, ঠিক আছে, ওনার আপনার যদি এভিডেন্স দেখতে চান তাহলে উনি দেখতে পারেন যে কিসের ডিলার নিচ্ছে, কি ব্যবসা করতো। এটা ডিলার মূলত উনি একটা গোডাউন হিসাবে ইউজ করে, হয়তো পরিচিত ছিল, আইছিল দেখাশোনার জন্য বা কথাবার্তা বলার জন্য, এতটুকু নেই। এদিকে দলটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসেবে মুদি দোকানি কাউসার হামিদের নাম উল্লেখ থাকলেও নিজের সম্পৃক্ততার কথা সরাসরি অস্বীকার করেন তিনি। আসসালামু আলাইকুম, কাউসার ভাই বলছেন? কাউসার ভাই, আমি রাকিব হাসান বলছিলাম জাগো নিউজ থেকে। আমি যে আসছিলাম আপনাদের যে জাতীয় লীগের যে অফিস, আপনি তো মনে হয় ঢাকা মহানগর উত্তরের সভাপতি নাকি আহ্বায়ক? না না ভাই, এটা হইলো এমনি যে চেয়ারম্যান এমনি আমাদের। আপনারা এমনিই দিছে? তো আপনার নামে তো দিয়ে তো এই যে নির্বাচনে নিবন্ধনের জন্য আবেদন করছে, নিবন্ধনও পাইতে যেতেছে, আপনি কি এইসব বিষয়ে কিছু জানেন? না না। অভিযোগ উঠেছে ভবনটির মালিক মোটর চালক শ্রমিক লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি চালক আলী হোসেন নামে এক ব্যক্তির। তাই অনেকে দলটির সাথে আওয়ামী লীগের যোগাযোগ আছে বলেও সন্দেহ প্রকাশ করেন। মিথ্যা তথ্যের ওপর কিভাবে ভিত্তি করে দল নিবন্ধন পাচ্ছে জানতে চাইলে দলটির চেয়ারম্যান মাহবুবুল আলমের ফোন বন্ধ পাওয়া যায়। মাত্র 9টি দলের যাচাই বাছাই শেষে প্রাথমিকভাবে 2টি দলকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্তের কথা জানালেও বাকি 7টি দলের এখনও যাচাই বাছাই চলছে বলে জানায় নির্বাচন কমিশন। তথ্য পর্যালোচনার পরে আমাদের অবস্থানটা হচ্ছে 2টো দল প্রাথমিকভাবে শর্ত পূরণ করেছে। একটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি আর একটা হচ্ছে বাংলাদেশ জাতীয় লীগ। রাকিব হাসান, জাগো নিউজ, ঢাকা।